বুবু কি হইছে? মন খারাপ? কিছু হয় নাই। আজ এরা কথা বাদ দে তো, যাই হেনতে। আমি জানি কেন তোমার মন খারাপ। কি জানোস তুই? জানি জানি। বেশি পাকনা হয়ে গেছো না? আরে জানি তুমি হিমায়ত ভাইরা নিয়ে ভাবতেছো। মানুষটা যে আসলে কি। তুই যাবি হেনতে? ঠিক আছে ঠিক আছে, যাইতেছি। মুখে রুমাল দিয়ে যে বসে আছে তাকে পরিচয় করায় দেওয়ানোর কিছু নাই। সেই পাত্র আজম মাতব্বর তার নাম। আব্বা, এইখানে সালাম দেওয়ার রেওয়াজ আছে। সালাম কি দিবা নাকি দিবা না? আগে মাইয়া দেখে নেই, বিবাহের সিদ্ধান্ত হইলে সালাম দিব। উনি হইতেছে সুহাগ, আমাকে এলাকার বিশিষ্ট জামাই। আমাকে ওই মনোয়ার চেয়ারম্যান আছে না, তার জামাই। চাচাজি, আপনি আমার ডাক নামটা বললেন। আমার পুরা নাম হইতেছে ফখরুল ইসলাম সোহাগ। আপনি পুরা নাম বলেন কি কারণে? বিবাহ কি আপনার? না, বিবাহ আমি করব না। তাইলে আপনি চুপ থাকেন। উনি হইতেছে আতামিয়া, উনিও বিশিষ্ট জন। আব্বা, এনাদের সবাই চিনে। পরিচয় পর্ব দ্রুত শেষ করে কনে দেখার ব্যবস্থা করেন। বিবাহের সিদ্ধান্ত হওয়া খুব জরুরি। মাথা তো মনে হয় পুরাটাই গরম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ছেলে মেয়ে দেখতে চাইতেছে, ছেলের ইচ্ছাটা পূরণ হোক। আচ্ছা ঠিক আছে। ওই তোমরা মা বকুলে নিয়ে আসো। আসতেছে আসতেছে। রাখ রাখ। ও মা গো, আমি এই বিবাহ করব না। কি হয়েছে, পছন্দ হয় নাই? মেয়ের কিন্তু বয়স কম। বয়স কম মায়াকে আমি বিবাহ করব না। মাইয়ার বয়স কম হইব, এটাই বিবাহের রেওয়াজ। আব্বা, আমি আপনারা আগেই বলছিলাম মেয়ের বয়স কত। আপনি বলছেন বয়স ঠিক আছে। এখন মেয়ের বয়স অনেক কম। এই কম বয়সে মেয়ে আমি বিবাহ করব না। আহা, কম বয়সী মাইয়া বিবাহ করার মধ্যে দোষের কিছু নাই। শোনো, আমরা বিশিষ্টজনরা আসছি, আমরা যার সিদ্ধান্ত নেব তোমাকে মেনে নিতে হবে। তুমি মাথাটা ঠান্ডা করে চেয়ারে চুপচাপ বসে থাকো। মাথা ঠান্ডা করবো মানে? কি বললা গর জামাই? আমার মাথা গরম? তাই তো মনে হইতেছে। মাথা গরমে দেখছো কি তুমি? তারা ব্যবস্থা করতেছি। কাকা, কাকা বাড়িতে আছেন? উনি তো বাড়িতে নাই। কাকা কই গেছে? বাড়িতে আর কেউ নাই? কাকি, শেফালি, জবা? আপনি হিমায়ত ভাই? আপনারা তো ঠিক চিনলাম না। আমার তো আপনি চিনবেন না, আমি এইখানকার কেউ না। লতিফ বয়াতি আমার ওস্তাদ, উনি আমার সাগরেদ নিচ্ছেন। ও, আপনি বয়াতি হইবেন? কেন, আমি বয়াতি হইতে পারব না? না না, সেটা না। আপনি থাকেন কই? আপাতত এই বাড়িতেই থাকি। ওস্তাদ আমার চেয়ারম্যানের কাছে নিছিলেন, তিনি বলছেন ইউনিয়ন পরিষদ অফিসে থাকতে। আজকেই চলে যাব। ও, তো আপনি আমারে চিনলেন কেমনে? এই বাড়িতে আসানোর পর থেকে প্রত্যেকটা মানুষের কাছ থেকে খালি আপনার নামই শুনছি, হিমায়ত এমন, হিমায়ত তেমন। আপনারা দেখে মনে হলো মানুষটা আপনিই হইতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। ওই কাকা ফিরলে বললেন যে আমি আসছিলাম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
সালাম আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। তুই আইছোস? কেমন আছিস বাবা? এই তো কাকি ভালো আছি। আমি তাহলে এখন যাই। কেন, কি কাজে আইছিলি? ওই কাকার একটু দরকার ছিল, কাকা তো নাই। খুব দরকার? না তেমন কিছু না, পরে হইলেও চলবো। ওর সাথে পরিচয় হয়েছে? হ্যাঁ হয়েছে তো। কেমন লাগলো? খারাপ না। তুই সত্য সত্যি কইতাছোস? অবশ্যই সত্য কথা কইতেছে, আমি তো কখনো মিথ্যা কই না কাকি। আচ্ছা তুমি এ কথা জিগাইলা কেন? না, কোনো কারণ নাই, এমনি এমনি জিজ্ঞাসা করলাম। তুই একটু বস, আমি একটু শরবত বানাই দিই, খায় যা। না না কাকি, শরবত খাবো না, আমি যাই, আমার কাজ আছে। তুমি তোমার ওই নতুন মেহমানরা শরবত খাও। শরবত হইতেছে নতুন মেহমানের খানা, যারা সবসময় আসে তাদের জন্য শরবত না। এই পানিতে নামার বিষয়টা আমার একদম পছন্দ না। বাড়ির থেকে যদি বিদায়টা নিতে পারতাম তাহলে এই সমস্যায় পড়তাম না। আচ্ছা চাচাজি, পাগল কি পানিতে ভয় পায়? জামাই, যখনই যুগলবন্দি হইয়া পানিতে আসা পড়ি তখন বারে বারে একই প্রশ্ন কেন করো? আমি কি পাগলের গবেষক? না, পাগলের গবেষক তো আমি। দাঁড়ান, এক্ষুনি গবেষণা করে আমি বাড়ি করে ফেলতেছি। এই যে, তুমি কি পানিকে ভয় পাও? ভয় পাই কি পাই না প্রমাণ করে দেখাবো। দরকার নেই, থাকো থাকো, তুমি যেইখানে আছো সেইখানেই থাকো। হ্যাঁ, আমরা তো আর পালে যেতেছি না নাকি? খালি একটা জিনিস তুমি ভুলবা না, এটা মনের মধ্যে রাখবা, যে আকাশ থেকে কোনো কিছু মাথার উপর যেন না পড়ে। জামাই, আকাশ থেকে আবার কি পড়বে? আকাশে তো আমি কিছুই দেখিতেছি না। জামাই, ঘর জামাই গেল কই? ইহা এক বিরাট আজব ঘটনা। সে যে কখন আসে কখন পলায়ন করে কিছুই বুঝিতে পারি না। খোঁজো, তারে খুঁজা বাইর করো। আমি কিভাবে খুঁজিব? আমি তো সাঁতার জানি না। কি, তুমি এখনো সাঁতার শিখো নাই? তুমি জানো না সবার সাঁতার জানা দরকার? আমার বোনটা সাঁতার জানে না দেখা পানিতে ডুবে মরে গেছে। এইবার শিখিয়া লইব বাবা। আমার বোনটার কথা মনে হইলে আমার মাথাটা আওলা হয়ে যায়, বেশি করে আওলা যায়। কিরে মা, শুয়ে আছিস যে? হ্যাঁ, চল মা, মাথায় একটু তেল দিয়ে দিই। কতদিন তেল দেওয়া হয় না। চল। দরকার নাই, সারাদিন তুমি এমনিতেই অনেক ঝামেলার মধ্যে থাকো, এখন আর কোনো ঝামেলা দিতে চাই না। তোগো 3 বোনের বিয়ে দিলেই আমার ঝামেলা শেষ, এর আগে না। সামা, আমরা 3 বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি কি করবা? সারাদিন কান্নাকাটি করবা? এইসব তুই কি কইতাছোস? কান্নাকাটি করবো কিসের জন্য? তোর বাপে আর আমি আনন্দে নাচানাচি করব, বয়াতির সাথে দেশ বিদেশে ঘুরে বেড়াবো। সত্য বলতেছো? হরে মা, সেই দিনের কথা মনে হলে চোখে পানি চলে আসে। তোরা 3 বোন থাকবি না, আমি একা। আমি মকবুল। কি জন্য? কাকির একটু দরকার।
কি হয়েছে মকবুল? ওই যে হাসেম মিয়া আইছে, হাসেম মিয়া এত রাত্রে? তারে নাকি পুলিশে খুঁজতেছে, পলায় আপনার সাহায্যের জন্য আসছে। এটা আপনি কি বললেন চাচা? আপনার মায়াই পুলিশে খবর দিছে? হজামাই মায়া হইয়া বাপেরে পুলিশে ধরে দিতে চায়? একদম ঠিক। শিশু বিবাহ আইনে নিষেধ আছে, মেয়ে যে কাজটা করছে তার সাথে আমি একমত। ও আম্মা, আপনি একমত? তাহলে আমিও একমত। আম্মা, তখন আসলে আমি বুঝতে পারি নাই। চেয়ারম্যান আপা, এই, খবরদার। আপনি আমার বাঁচান। আপনি যদি আমার না বাঁচান তাহলে পুলিশ আয় আমার মাথায় দড়ি দিয়ে বাইন্ধে লয়ে যাব। বোঝো মজা এখন কেমন লাগে? চেয়ারম্যান আপা, আপনি আমার বাঁচান। আমি জীবন এরকম ভুল করুম না, আপনার কথা দিতেছি। পুলিশ যখন তোমারে ধরতে আসছে তখন তো থানায় যাইতে হইবই। দেখি আমি পরে কি করা যায়। সোহাগ, জি আম্মা। তুমি মকবুলরে নিয়ে যাও, পুলিশের সাথে কথা বলো, আমি কালকে থানায় যাব। আমি আমি কেন আম্মা? আমি না গেলে হয় না? তুমি ভয় পাইতেছো কেন? ভয় কই না, আমি ভয় পেতেছি না তো আম্মা। তাইলে যাও। জি ঠিক আছে, তাহলে যাই, চলেন। তুমি আগে চলো। আরে আপনারা দুইজনই ভয় পাইতেছেন, আসেন তো আমার সাথে। মকবুল নিয়ে যা তো।